এজন্য আমি বলি, দুনিয়ার কারো কথা শুনে অন্যায় ভাবে কারো গালে চড় মারবেন না, কারো প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না। যতদিন মাটির উপরে আছেন, দুনিয়ার চ্যানেল আপনাকে বাঁচিয়ে দিতে পারে। যেদিন মাটির তলায় চলে যাবেন, কোন চ্যানেল কাজ করবে না। কথা বোঝেননি? যত চ্যানেল আছে, এই চ্যানেল আপনাকে দুনিয়ার প্রশাসনের হাত থেকে বাঁচাতে পারে। যেদিন মাটির নিচেই চলে যাবেন, কোন চ্যানেল কাজ হবে না। সেদিন কিন্তু খোদার মার রেহাই নেই। এত গরম কেন? কার কথা শুনে কাকে মারছেন? আমি যেদিন মরে যাব, মাইকে ঘোষণা দেবে আমার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? বাঁশ কাটতে যাবে আমার প্রতিবেশী, কবর খুঁড়তে যাবে আমার প্রতিবেশী, আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী, আমার কবরে মাটি পড়ে দেবে আমার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? আমার জন্য মাগফিরাতের দোয়া করবে আমার প্রতিবেশী। যে দুনিয়ায় দরদ দেখাতো, খুব বেশি একটু দেখতে আসবে, তাও ও আসলে কবরে বাঁশ পড়ে কিনা সন্দেহ রয়েছে, কারণ ও মুতে পানি নেই। কথা বুঝতে পারেননি? অতএব দুর্বলের উপরে অত্যাচার করবেন না, দুর্বলের প্রতি সদয় হয়ে যান, নরম হয়ে যান। রাসূল বলেছেন, যারা 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 দুনিয়ার দুর্বল অসহায়ের প্রতি দয়া না দেখাবে, আমি রাসূল বলছি, এদের মরণটা হবে অত্যন্ত জাকানদারির মরণ, এদের মরণ হবে অত্যন্ত কষ্টের মরণ। আমি আপনাদের ভগলামি দিতে আসিনি, কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে কথা বলছি। মানুষকে ক্ষমা করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের বিপদে পাশে দাঁড়ান। দুনিয়াটা বড় কঠিন জায়গাতে এসে হাজির হয়ে গেছে, আমাদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করি, ফিরে আসুন। কত কষ্ট হয়েছে আপনার, কত ক্ষতি হয়েছে আপনার। আমার নবীকে মারিনি, কথা বলেন, আমার নবীর উপরে অত্যাচার হয়নি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন, কলেমার প্রচার করতে গেলেন। আল্লাহ নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর বেটি আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার উঠে দরজার পাশে চলে যায়, দরজাটা খুলে বাইরের দিকে উকি মেরে মেরে দেখেন আর বলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বেটি ফাতেমা, আমিও তো তোমার আব্বার জন্য ইন্তজার করছি, আমিও তো তোমার আব্বার জন্য ইন্তজার করছি। বারবার বারবার উঠে উঠে দেখছেন, বারবার উঠে উঠে দেখছেন। ফাতেমা, মেয়ে একটু বাপকে বেশি ভালোবাসে, আপনারা কি বলেন? বাসবে না? একটা ছেলে একটা মেয়ে সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন,
সারাদিন আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হয়। ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন পাশে ঘর, ও ভালো মন্দ রান্না করে খায়, বাপের খবর নেয় না। 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে দিয়েছেন, ওর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য জানটা জ্বালা করছে। ঠিক কিনা বলেন? যে মেয়ে 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 বাপকে বেশি ভালোবাসে। অসুস্থ আপনি, ছেলে সারাদিন একবারও জিজ্ঞাসা করিনি, মেয়ে সকালতে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, ওষুধগুলো খাচ্ছ তো, সময় মতো খাচ্ছ, বাইরে যেও না, সাবধানে থেকো। মানে ওর যদি সংসার জীবন না থাকতো, এসে যেন বাপের সেবা করলেই শান্তি পেত। ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে কিছু মানুষ রয়েছে গাদ্দার, তালবেড়িয়াই আছে বলে মনে হয় না, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোর ফাঁকি দিয়েছে। এ আসামি যদি থাকে, আমি জোনায়েদ বলে যাচ্ছি, একবার না এই লোকটা যদি 70 বার হজ করে, জীবনে যদি 1000 বার ফুরফুরায় যায়, এই লোকটার ইন্তেকালের পরে গোটা দুনিয়ায় সবচাইতে যে বড় আলেম রয়েছে তার নিয়েও যদি এর জানাজা পড়ানো হয়, তবু এর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কথা বোঝেননি? এর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। 10টা গ্রামের লোক খেত দিলেও মাস পড়া বন্ধ হবে না। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক। কোথায় যাচ্ছ হাজী সাহেব? লোটা কম্বল গুছ কিনে বলে চল যাচ্ছি খোকা। কোথায়? বলে যাচ্ছি মক্কায়। যাও, ভালো জিনিস, তবে মেয়ে কাঁদছে, ওটা বুঝে দে যাও। আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে গেছে নাকি? তুমি যে নবীর মাজারের কাছে সালাম দেবে, নবী কি কাঁদিয়ে গেছে মেয়েকে? নবী জান কবজ করতে এসেছেন, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অস কোথায় আছে আমার ঠিক মনে আছে, জায়গায় নিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙ্গুলটা রেখেছেন। নবী বলছেন, ভাই আজরাইল, মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিয়েছে। আম্মা জান বলেন, নবীর পাশে একটা পানির পেয়ালা রাখা হয়েছে, নবী পানির পেয়ালাতে হাত বুড়াচ্ছেন, চেহারা মুছে মুছে নিচ্ছেন। সাময়িক ভাবে আমি আয়েশা দেখছি রাসূলুল্লাহর কপাল দিয়ে দরদর করে ঘাম বাহির হচ্ছে। ওদিকে দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা ওজনে কাঁদতেছে। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দিকে আগিয়ে গেলে দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা,
কেউ চিরকাল দুনিয়াতে থাকবে না মা, চলে যেতে হবে সবাইকে একদিন। কেঁদো না মা, এমন করে কেঁদো না মা। ও বেটি ফাতেমা, তোমার চোখের পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা, আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, একবার আমার দিকে চেয়ে হাসো মা। তোমার চোখে পানি দেখে যেতে চাই না, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। আমার দিকে চেয়ে একবার হাসো মা। ফাতেমার কান্না বন্ধ হয় না। নবী আমার দয়া নবী ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিলে, ফাতেমাকে টেনে নিয়ে ফাতেমার কানে কানে আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, তোমার চোখে পানি সহ্য করতে পারি না মা। তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা। ফাতেমা রে কেঁদো না। আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ও যেই নাই কথা আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমাতুজ জাহরা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। নবীর বেটি হেসে ফেলেছেন। তাহলে রাসূলুল্লাহ ওই কঠিন সময়েও মেয়েকে কাঁদিয়ে গেছেন না, রাসূল মেয়েকে হাসিয়ে গেছেন। অতএব তুমি মেয়ের সম্পত্তিটা তসরুফ করছো কেন? ওটা ওকে বুঝে দাও, তা না হলে ওর কাছ থেকে মাপ চেয়ে দাও। ফিরে আসো। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বেশ কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজাটা আলগা করলেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এখনো যে আমার আব্বা জান বাড়ি আসে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, জানি না এখনো কেন দেরি করছে। আমিও যে তোমার আব্বার ইন্তজার করছি। কিছুক্ষণ আবার চলে আসলেন। বেশ কিছুক্ষণ পরে আমাদের বাবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার কাছে চলে গেলে দরজাটা আলগা করলে, বাইরের দিকে উকি মারলেন। ও আমার আম্মা জান, দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। জীবনে কোনোদিন আমি ফাতেমা এমন মানুষ চোখে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ তুমি দেখতে পাচ্ছ, যেমন মানুষ জীবনেও চোখে দেখনি। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল, গোটা চেহারাটা লাল। ও আম্মা জান, মানুষ যেমন লাল রঙের হয়, মানুষের চেহারাটা যেমন লাল হয়, আমি ফাতেমা আমার জানা ছিল না। ও আমার আম্মা
মাজার আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দারাজার পাশে এগিয়ে আসলে দারাজা খুলে আমাদের আম্মা জান উকি মেরে দেখলেন। উকি মেরে দেখে আমাদের আম্মা জান হাও হাও করে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা? ওই লাল চেহারার মানুষটাকে চিনতে পারলে না মা? না আম্মা জান চিনতে পারলাম না, না আম্মা জান চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও চেহারা মেনে যেত। আমার আব্বা জানে নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও চেহারা মেনে যেত। ও আমার আব্বা জানের চেহারা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত পাথর মেরেছে, তোমার আব্বাকে এত মার মেরেছে, তোমার আব্বা জানের নূরের বদনটা মারের আঘাতে আঘাতে লাল হয়ে গিয়েছে। তোমার আব্বা জানের নূরের বদনটা খুন আর রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান পাগলের মতো আগিয়ে গেলে দয়ার নবীকে ধরাধরি করে ঘরে নিয়ে আসলেন। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির আঁচলটা দিয়ে আল্লাহ নবীর নূরের বদনের খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছে। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করলেন। ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে খুন মোবারক বার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আমাদের আম্মা জান টুকরে কেটে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল, এ আবু লাহাব, এ উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা, কে আছিস বল না? আমি খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, আমি খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। গরিব হলেও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হলেও আমার স্বামী, আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার স্বামীকে ধরে এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলে, বলো না ও খাদিজা, বলো না, এমন করে বলো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দুটো তুলে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ পাক, আমার আব্বা জানকে তো জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারতে দেখিনি। আমার আব্বা কারো প্রতি জুলুম করেনি, অন্যায় অত্যাচার অবিচার করেনি। আর আমি ফাতেমা আজকে দিনে আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। ওরা আমার আব্বা জানকে এত মার মেরেছে। দয়ার নবী আমার ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না মা, তোমার বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে
মায়ের হবে না। ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার শরীরে কালো কালো দাগগুলো দেখিয়ে আমার মারের আঘাতের চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিকে জীবনের গুনাহকে maaf করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले